হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। সুতরাং একজন অপর মুসলমানের উপর জুলুম করতে পারবে না এবং তাকে পরিত্যাগও করতে পারবে না, মানে তাকে ত্যাগ করে দেওয়া। এরপরে যে মুসলমান তার অপর মুসলিম ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবকে দূর করবে। সুবহানাল্লাহ। যে মুসলমান তার অপর মুসলিম ভাইয়ের কষ্ট লাঘব করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্টসমূহ লাঘব করবে। সুবহানাল্লাহ। আর যে মুসলমান তার অপর মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন করবে। সুবহানাল্লাহ। আমরা যদি বাস্তবিক যদি আমরা দেখি, আজকে যে আমাদের ত্রুটি, আমি প্রকাশ্য বলি অথবা আপনার গোপনে বলি, আমার যে অপরাধগুলো, আমার যে ত্রুটিগুলো যদি দুনিয়াতে প্রকাশ হয়ে যায়, তখন আমি ভাবি এই অপরাধ যদি আমার বন্ধু মহলে প্রকাশ হয়ে যায়, তাহলে হয়তো তাদের কাছে আমি লাঞ্ছিত হয়ে যাব। যেমন কিতাবের মধ্যে আসছে, রসুলের সাহাবা হজরতে সৈয়দনা উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিগত সম্পাদক হজরতে সৈয়দনা আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সৈয়দনা উকবা বিন আমরের কাছে জিজ্ঞাসা করলাম, আমার প্রতিবেশী লোকগুলো মদ পান করে। মানে উনি উকবা বিন আমের সাহাবী রসুলকে বলল, আমার প্রতিবেশী লোকগুলা মদ পান করে, আমি পুলিশ ডেকে তাদেরকে গ্রেপ্তার করতে চাই। তিনি জবাব বললেন, এরূপ করো না, তাকে উপদেশ দাও, মানে ওদেরকে কি দাও, উপদেশ দাও। বললেন, আমি তাদেরকে অনেক নিষেধ করেছি কিন্তু তারা ফিরে আসছে না, তাই এবার আমি তাদেরকে পুলিশে দিতে চাই। এ কথা শুনে তিনি বললেন, এমনটি করবে না। দেখেন, এমনটি করবে না। তাই সাহাবী রসুল হজরতে সৈয়দনা উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দয়ালু নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি অপর কারো দোষ ত্রুটি গোপন করল, সে যেন জীবিত পুঁতে দেওয়া কোনো কন্যা সন্তানকে তার কবরে জীবিত করলো, অর্থাৎ তার জীবন বাঁচালো। আল্লাহ আল্লাহ।